আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। দ্বীনে ইসলামে ইলম অর্জনের গুরুত্ব কতটুকু? বা একজন আলিমে দ্বীন যে ইলম অর্জন করেছে, সঠিক অর্থে ইলম অর্জন করেছে, তার মর্যাদাই বা কতটুকু? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, শাহিদাল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু, যে লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, ওয়া মালাইকাতু, আর আল্লাহর ফেরেশতারা এ বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, ওয়া উতুল ইলমি কায়িমান বিল কিসত, আর সেই সমস্ত ব্যক্তি যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে এবং যারা ন্যায়ের উপর দাঁড়িয়ে। এখানে আল্লাহ তাআলা যে আসমান জমিনে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, এই বিষয়ের সাক্ষী নিজে দিয়েছেন এবং তার আল্লাহ তাআলা নিজের পাশাপাশি একথা উল্লেখ করেছেন যে তিনি তো এই বিষয়ে সাক্ষী দেনই, তার সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতারাও এই বিষয়ে সাক্ষী দেন। আর আর যারা ন্যায়নিষ্ঠ জ্ঞানবান ব্যক্তি তারাও এই বিষয়ে সাক্ষী দেয়। আল্লাহ তাআলা এখানে একজন আলিমকে, আর ন্যায়নিষ্ঠ আলিমকে, যে সত্যের উপর দাঁড়িয়ে থাকে, তার অনেক বড় মর্যাদা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আজ-জুমর সূরা নম্বর ৩৯ আয়াত নম্বর ৯ এ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কখনোই সমান নয়। কারণ কি? কারণ একজন ব্যক্তি যে জানে, সে তার রবের ব্যাপারে জানতে পারবে। যে ইলম রাখবে, সে তার রবকে সঠিক অর্থে চিনতে পারবে, জানতে পারবে এবং তার উপর ঈমান নিয়ে আসতে পারবে। তাই একজন ব্যক্তি যার কাছে জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, আর একজন ব্যক্তি যার কাছে ইলম নেই, তারা কখনোই সমান হতে পারে না। আর এই সঠিক অর্থে ঈমান নিয়ে আসার পর কি হবে? যে যখন সে সঠিক অর্থে আল্লাহ তাআলাকে জানতে পারবে, মানতে পারবে, তখন আল্লাহ তাআলাকে সে ভয়ও করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ব্যাপারে আমরা ইলম রাখবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে আমরা সঠিক অর্থে ভয় করতে পারবো না। ওই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ফাতির সূরা নম্বর ৩৫ এর ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহর এত বান্দা রয়েছে, তার মধ্যে শুধু জ্ঞানীরাই, শুধু যারা জ্ঞান রাখে, তারাই আল্লাহকে ভয় করেন। কারণ জ্ঞান ছাড়া ভয় করা সম্ভব নয়। আপনি যাকে জানেন না, যার ব্যাপারে আপনার কাছে জ্ঞান নেই, তাকে কখনোই আপনি ভয় করতে পারবেন না। আর যখন আমরা আল্লাহর ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করতে পারি, তার উপর সঠিকভাবে ঈমান নিয়ে আসতে পারি, তাকে ভয় করতে পারি, তখন কি হয়? তখন আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন। আল্লাহ তাআলা সূরা মুজাদ্দিলার ৫৮ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাতিন, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাহা সূরা নম্বর ২০ আয়াত নম্বর ১১৪ তে বলেছেন, কুর রব্বি জিদনি ইলমান, হে নবী আপনি বলুন যে আমার পালনকর্তা আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে কুর রব্বি জিদনি ইলমান, যে আপনি আপনার রবের কাছে, আপনি আপনার পালনকর্তার কাছে দোয়া করুন যে আমার পালনকর্তা আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। অথচ এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মানুষের মধ্যে বড় কোনো আলেম নেই। তারপরও আল্লাহ তাআলা তাকে বলছেন যে আপনি দোয়া করুন আপনার রবের কাছে যে হে আমার পালনকর্তা, হে আমার রব, আমার ইলমকে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক অর্থে যেন ইলম অর্জন করার তৌফিক দান করেন। একটি হাদিস শুনিয়ে আমি কথা শেষ করব। এই হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন, ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রিওয়ায়াত করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথে গমন করে, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।